সুপ্রিয় চাষি ভাই, কৃষিকথা চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। তো প্রতিনিয়ত যেরকম আমি নতুন নতুন টপিক নিয়ে উপস্থিত হয়ে থাকি, ঠিক সেরকমই আজকে আপনাদের কাছে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে। আপনারা তো দেখে বুঝতে পারছেন, এগুলো কিন্তু কচু গাছ, মানে কচু বীজ, বই কচু। তো এই বই কচু কোন পদ্ধতিতে গাড়া হয় এবং কখন গাড়া হয় এবং কীভাবে গাড়া হয়, সেই নিয়ে আজকের বিস্তৃত আলোচনা। আপনাদেরকে প্রথমে দেখাবো, আপনারা যে বীজগুলি গাড়বেন সেগুলি যেন মানে প্রাপ্তবয়স্ক বা যাকে বলা হয় পুরাট হয়। এবং এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে দুটো করে মানে বই রয়েছে, আপনারা একটা করে ভেঙে দেবেন, দিয়ে এইভাবে দেখুন রাখা হয়েছে। তো চাষি ভাইরা, এখন একটু আলোচনা করব এই কচু, বই কচু বা অড়াই কচু, এটি কখন মানে লাগানো হয়। তো সর্বপ্রথমে আমি আজকে আলোচনা করব এই বই কচু বা অড়াই কচু বর্তমানে কিন্তু খুব একটি লাভজনক চাষ, এবং চাষি ভাইরা এই বই কচু আমদানি করে বর্তমানে কিন্তু অনেক লাভবান হয়েছেন। তো এবার একটু বিস্তারিত আলোচনা করব এই কচু কখন লাগানো হয়। এই অড়াই কচু বা বই কচু মূলত ফাল্গুন মাসের শেষ থেকে সম্পূর্ণ চৈত্র মাস পর্যন্ত লাগানো হয়। তবে এই কচু কিন্তু দুই প্রজাতির হয়ে থাকে, একটা শর্ট টার্মসের জন্য যেটা ফাল্গুন মাসের প্রথম দিকে লাগানো হয়, আর একটা একটু লং টার্মস যেটা চৈত্র মাসে, সম্পূর্ণ চৈত্র মাসেই কিন্তু লাগানো যায়। এবং এই কচু জমি থেকে তোলা যাবে ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে। তো এই হচ্ছে কচু লাগানোর সময় এবং তোলার সময়। তো এখন চাষি ভাইরা আমরা আলোচনা করব কি সিস্টেমে বা কী পদ্ধতিতে এই কচু মূল জমিতে লাগানো হয় এবং কি কি সার দিতে হয় সে সম্বন্ধে এখন বিস্তারিত আলোচনা করব। তো চাষি ভাইরা চলুন এখন সরাসরি আমরা জমিতে চলে যাই। তো চাষি ভাইরা সর্বপ্রথমে এখন আমরা আলোচনা করব এই জমি কীভাবে প্রস্তুত করা হয়। তো প্রথমে আপনারা এই জমিটি ভালো করে চাষ করে নেবেন। আমার এই জমিটিতে আলু লাগানো ছিল, আলু তুলে এখন এই জমিতে কচু লাগাচ্ছি। তো সেই হিসেবে আগের থেকে কিছু সার রয়েছে, তো এখন আমাকে সামান্য কিছু সার দিতে হয়েছে। এখানে আমি দিয়েছি বিঘা প্রতি আপনারা দেবেন সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি 50 কেজি, তারপরে এনপিকে 10-26-26 বিঘা প্রতি 20 থেকে 30 কেজি, জিঙ্ক প্রভৃতি দিয়ে, এবং বিঘা প্রতি 5 চালা গোবর সার দেবেন আপনারা। এই হচ্ছে সার, রাসায়নিক সার সিস্টেম। এবং এখানে দেবেন পেটিলা ক্লথ, যাতে আপনি যে কপির বীজগুলি লাগাবেন, মানে কচুর বীজগুলি লাগাবেন, সেগুলি যাতে পোকা না খায় বা ছিদ্র না করে। তো এখন যদি আপনাদেরকে দেখাই আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচু সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে। তো আমি বিস্তারিত আলোচনা করছি। একটি সারির থেকে আপনারা দেখুন, একটি সারির থেকে অপর সারির দূরত্ব 1.5 ফিট, এবং একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব 2 ফিট বা 1.5 হাত। একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব 1 হাত, এবং একটি সারির থেকে অপর সারির দূরত্ব 1.5 হাত। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ঠিক এই পদ্ধতিতে করে কচুগুলি গাড়বেন। এবং আপনারা যদি সামনে ভালো করে দেখায়, দেখুন আপনারা একটি কচুর থেকে অপর কচুর দূরত্ব, বা একটি কচু বীজ থেকে অপর কচু বীজের দূরত্ব 1 ফিট। ঠিক এই পদ্ধতিতে আপনারা কচু বীজ লাগাবেন, তাতে অবশ্যই
ভালো ফসল আসবে। তো চাষি ভাইরা একটু ভালো করে বলে আপনাদেরকে আরেকবার বলবো যে একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব 1.5 ফিট, আর একটি সাইড থেকে অপর সাইড দূরত্ব 1 ফিট। এই পদ্ধতিতে আপনারা গাড়বেন এবং একটি বীজের থেকে অপর বীজের দূরত্ব 1 ফিট। আপনারা এইভাবেই লাগাবেন। তো এখন আমরা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ক্ষেত্রে বীজ লাগানো হয়ে গেলে সেটা কিভাবে আপনারা বন্ধ করবেন এবং কিভাবে সেটাকে প্রস্তুত করবেন পরবর্তী স্টেপ। এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইনগুলিতে এইভাবে মাটি তুলে দেওয়া হয়েছে। প্রথমে গাড়া হয়েছে, তারপরে দেখুন কোদাল দিয়ে দু সাইড দিয়ে মাটি তোলা হচ্ছে। যেহেতু এটি বর্ষাকালীন ফসল, সেই জন্য এই মাটিগুলি এইভাবে তোলা যায় যাতে জল দাঁড়াতে না পারে এবং এই জলগুলি দাঁড়াবে সেগুলি যেন দ্রুত এই জমি থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য এইভাবে নালা কেটে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।